নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। ঘুরে টুরে এসেছি, খুব আনন্দ করেছি। এখন এই যে বাড়িতে আসলেই তো কাজ আরম্ভ হয়ে যায়। আর বেশ 3 দিন 4 দিন খুব আরামে ছিলাম, কোনো কাজ ছিল না, ঘুমিয়েছি, খেয়েছি আর গল্প করেছি। আর এই বাড়িতে এসে আবার কাজ আরম্ভ হয়ে গেছে, ডিউটি। এই মেয়ে কাজে যাবে। আজকে মেয়ের একটা নতুনত্ব খাবার করে দেব, তোমাদের সব শেয়ার করব। আর এখন আমি চা খেয়ে নিয়ে যে আমার বড় এখানে বসে চা খাচ্ছে। এটা হাই বলে দাও। আমার মেয়েও ওখানে বসে রয়েছে। আমার মেয়ের মোবাইলটা খারাপ হয়ে গেছে, খুব দুঃখ। আর এদিকে বড় মেয়ে কোথায় গেল? বড় মেয়ে এদিকে বসে খাচ্ছে। চা খেয়ে নিই, তারপরে আবার যা যা করবো সব তোমাদের শেয়ার করব। আর এদিকে আমাদের ওই ভাসুরও এসছে, ভাসুর বসে মোবাইল দেখছে আর চা খাচ্ছে। এখানে আজকে ময়দা দিয়ে আটা দিয়ে এটা জল রুটি করব, যেটা গোলা রুটি। এখানে ময়দা নিয়ে নিয়েছি আর আটা নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিচ্ছি। আর এখানে একটু তেল দেব, একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে দুটো ডিম রেখেছি, দুটো ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব। ভালো করে এটা মেখে নিই। এই যে এখানে হয়ে গেছে ময়দাটা, এটা সব মেখে নিয়েছি। আর এখানে চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। তুমিও একটা সম্বন্ধ। মেয়ে টিফিন নিয়ে চলে গেল, ওকে দিয়ে দিলাম। ও আজকে বললো এটাই নিয়ে যাবে, ভালোই হয়েছে। আর এটা খুব টেস্ট হয় খেতে, আর পেটটাও ভরা থাকে আর খেতেও ভালো লাগে, যেহেতু দুধ ডিম সবই পড়ে। এটার মধ্যে আমি লিকুইড দুধ দিই, কিন্তু আজকে লিকুইডটা আমার শেষ হয়ে গেছে বলে ওর জন্য পাউডারটা ছিল, পাউডার দুধই দিয়ে দিয়েছি। এখন এতগুলো হবে। দেখো রুটিটা কি সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও হেভি লাগবে। রুটি হয়ে গেল। এবার সব গুছিয়ে নিই, গুছিয়ে অনেক কাজ আছে। আজকে আর উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, এগুলো ওইদিকে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই।
তারপরে তো রান্না আছে, ভাত টাত করবো, কি বাজার নিয়ে আসে দেখি। কালকে পাট শাক ছাড়িয়ে রেখেছিলাম, বেছে টেছে রেখেছিলাম, রাত্রিবেলা রেখেছি। দেখি পাট শাকের কী করা যায়, বড়া করব কি ভাজা করব কি ঝোল করব দেখি। এখন এগুলো গুছিয়ে নিই, তারপরে স্নান টান করে চলে এলাম। এসে চারা মাছ নিয়ে এসছে বাটা, সব ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছি। আর ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করব, কালো জিরে ফোড়ন দিয়ে। আর উচ্ছে আলু সজনে ডাঁটা চচ্চড়ি করব। এই বসে গেছি। এই যে বাটা মাছ, এইখানে বাটা মাছ হবে বেগুন দিয়ে আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে। ডাঁটাটা ভেতরে ঢুকে গেছে। আর এখানে ডাঁটা আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি হবে। চলো মাছটা ভাজা করে নিই। ডাটা আর আলুটা দিয়ে দিচ্ছি। একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। এখানে হালকা হলুদ দেবো, একটু বেশি দেবো না। এটা বেশি একটু নিয়ে থাকবে, হালকা হালকা কালার থাকবে, সাদাও থাকবে, হালকা টমেটোটাও দিয়ে দিয়েছি। এটা খেতে এত ভালো লাগে উচ্ছে দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে। ও আমার মা করতো, সত্যি অমৃত লাগে খেতে। আর এদিকে মাছের এখানটায় চাপা দিয়ে দিয়ে একটু ভাপে ভাপে হোক এটা। আর এইদিকে সবাই জানতে চায় ডাঁটা আর আলু দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদও দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এতটা জল দিয়ে দিলাম। তো এটা হলো ফুটবে, ফুটে একটু জলটা শুকিয়ে যাবে, এত ঝোল থাকবে না, একটু পাতলা পাতলা হবে। আর একদম এইরকম টেলটেলা হবে না, একটু সেদ্ধ হোক। চাপা দিয়ে দিচ্ছি। আর এইদিকে এটা আচ্ছা
এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। এটা রূপসাদের বাড়ির গাছের বেগুন, কালকে দিয়েছে ওদের গাছের বেগুন। বেগুনগুলো খুব ভালো, ওদের গাছের বেগুনটা। টমেটোটা দিয়ে দিলাম। আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হবে, এটা ভুল প্রচার। আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম, আমি বিলে অংশগ্রহণ করেছি। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ফুটছে। দেখো একদম পাতলা পিনপিনে হয়েছে। আরে এখানটা ঢেলে দিলাম, তা তুলে দিয়েছি তো, নে একটাই তো, মাছটা দিয়ে দিলাম। রান্না বান্না করলাম, করে খাওয়া দাওয়া করলাম, করে এবার রেডি হলাম। রেডি হয়ে এখন আমি বেরোবো। এই যে একটু বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে আসলাম, একটু চানা মাছ, বাটা মাছের ঝোল করে নিয়ে গেছিলাম ছোদ্দার জন্য, কারণ দাদার শরীরটা ভালো না, তা নিয়ে গিয়েছিলাম। তা ওখানে একটু বসে গল্প টল্প করলাম, মেজদার ঘরে গল্প করলাম, করে তারপরে যে দিদিবাড়িতে এসেছি, দিদিবাড়িতে এসে একটু বসেছি, চা খেলাম, বিস্কুট খেলাম, তা বেরিয়ে যাব, রাত হয়ে গেছে। তো বেড়া সব ওই ঘরে গেছে, দুই মেয়ে, বসে আছি আমি, দিদি ওই ঘরে রান্নাঘরে রয়েছে, বড় এখানেই মনে গেছিলো, আড্ডা মারছে এখানেই কোথাও, আসবে এখনই, বেরিয়ে যাবো এখনই। বাড়িতে চলে এলাম, ওখানে একটু বাড়িতে গিয়েছিলাম, বাড়ির থেকে দাদার ছোটদার শরীর খুবই খারাপ, তাই একটু ভাবলাম বাটা মাছের ঝোল করে নিয়ে যাই, তাই নিয়ে গেলাম। আর একটু মেজদার ঘরেও দিয়েছি, ছোটদার ঘরেও দিয়েছি, তা দিয়ে ওখানে আবার দিদি বাড়িতে গেলাম, ওখানে একটু গল্প টল্প করলাম, তারপরে বেরিয়ে চলে এলাম, বেরিয়ে চলে এলাম। তা এখন বাড়িতে এসেছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আমি ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।